কিছু মানুষ হতাশ হয়ে পড়ে যখন তারা দেখে যে কেউ সহজেই তাদের কথা ও কাজ পরিবর্তন করে। এক মুহূর্তে একভাবে কথা বলে আরেক মুহূর্তে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে পরিস্থিতির উপর নির্ভর করে তাদের মনোভাব বদলায়। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলে অনেকেই তাদের আত্মবিশ্বাস হারায় এবং তাদের আচরণ পরিবর্তিত হয়। কিন্তু কিছু মানুষ যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকে। এক সময়ের এক সাথে দাউদ আমাদের দেখান কিভাবে একনিষ্ঠ বিশ্বাস এবং সাহসের সঙ্গে জীবন যাপন করা যায়। যখন তিনি প্রথম গলিয়াতকে ইসরায়েলের সেনাদের অপমান করতে শুনলেন, যখন তিনি শাউল রাজার সামনে দাঁড়ালেন এবং যখন তিনি যুদ্ধের ময়দানে গলিয়াতের মুখোমুখি হলেন, তার মনোভাব একবারও পরিবর্তিত হয়নি। গলিয়াত যখন বিশাল অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, তখনও দাউদ নির্ভীকভাবে ঘোষণা করলেন, আমি তোমাকে পরাজিত করব এবং তোমার শিরশ্ছেদ করব, কারণ আমি ঈশ্বরের নামে যুদ্ধ করছি। গলিয়াতের ভয়ঙ্কর উপস্থিতি তাকে ভীত করেনি, বরং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে গেলেন। তার কথা ও কাজ কখনো পরিবর্তিত হয়নি। এই দৃঢ়তা হঠাৎ করে আসেনি, এটি তার দৈনন্দিন জীবনে ঈশ্বরের সঙ্গে চলার ফল ছিল। একজন রাখাল হিসেবে যখন তিনি বন্য পশুর হাত থেকে ভেড়াদের রক্ষা করতেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করতেন। ঠিক যেমনটি তিনি সিংহ ও ভালুকের বিরুদ্ধে লড়াই করার সময় ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, গলিয়াতের বিপক্ষেও তিনি সেই একই আস্থার সঙ্গে দাঁড়িয়েছিলেন। তার প্রতিক্রিয়া শুধুমাত্র আবেগপ্রবণ বা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং ঈশ্বরের সামনে দীর্ঘদিনের বিশ্বাসী জীবনযাপনের ফল ছিল। যখন তিনি গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, তখন তিনি রাজার দেওয়া ভারী বর্ম ও অস্ত্র গ্রহণ করেননি, বরং তিনি তার সাধারণ রাখালের পোশাক পরেছিলেন এবং কেবল একটি লাঠি ও একটি স্লিং, গোলাবারুদ নিক্ষেপের অস্ত্র নিয়ে গিয়েছিলেন। যেমন তিনি আগে ঈশ্বরের উপর নির্ভর করতেন, এবারও ঠিক তেমনই করলেন। যুদ্ধের ভয়াবহতা বা প্রতিপক্ষের বিশালতা তার মনোভাব পরিবর্তন করেনি। যারা সত্যি ঈশ্বরে বিশ্বাস করে, তারা পরিস্থিতির উপর নির্ভর করে তাদের কথা, কাজ বা মনোভাব পরিবর্তন করে না। তারা ছোট বা বড় যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন, সবসময় একইভাবে প্রতিক্রিয়া জানায়, কারণ তারা জানে ঈশ্বর কখনো পরিবর্তিত হন না। যারা যিশুর সঙ্গে জীবন কাটান, তারা এটিকে ব্যক্তিগতভাবে অনুভব করে, কারণ যিশু খ্রিস্ট গতকাল, আজ এবং চিরকাল একই আছেন। যিশু সর্বদা ভালোবাসা ও করুণা প্রদর্শন করেছেন। তিনি ক্রুশে প্রাণ দিয়ে আমাদের মুক্তি দেওয়ার জন্য তার অসীম প্রেম প্রকাশ করেছেন। তাই যারা খ্রিস্টের মধ্যে আছেন, তারা যে কোনো পরিস্থিতিতে অবিচল বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আজ আপনি সমস্ত চ্যালেঞ্জ জয় করুন এবং ঈশ্বরের সঙ্গে বিজয়ী হন।